দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থার চেয়েও নাজুক বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গত 6 মাসে সরকারের প্রতি জনগণের আস্থা হারিয়েছে বলেও দাবি তার। রোববার রাতে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এদিকে আরেক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই 24ই শেষ নয়, সামনে আরো বড় লড়াই অপেক্ষা করছে। চলমান জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লং মার্চ কর্মসূচি সফল করতে রোববার রাতে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, 6 মাসে সরকারের প্রতি আস্থা হারিয়েছে জনগণ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তলানিতে বলেও অভিযোগ করেন তিনি। 180 দিনে সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জন আস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জন আস্থা একেবারেই তলানিতে গিয়েছে। কারণ আপনারা যদি দেখেন, আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত বাজে, দেশে নিরাপত্তা নেই। ব্যর্থ কোনো ক্ষেত্রে তারা সেটা অন্তর্বর্তী সরকার অথবা বিপ্লব পরবর্তী পরিস্থিতি থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। 70 অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীরা সংবিধান সংস্কার পরিষদের শপথ ভঙ্গ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন নাহিদ ইসলাম। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতেই জুলাই জাদুঘর থেকে অনেক জিনিস গায়েব করা হয়েছে। এরা যেন 24কে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল, তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলে কি কিছু পরিষ্কার হয়েছে? এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। ফেসিবাদ কোনো নির্দিষ্ট দলের সাথে যায় না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।